ইমানদার মুমিন বান্দা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে। ওই বান্দাটা কালিমা যখন পড়বে গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা হরণ করে নিয়ে যাবে। ও মহিদপুরের বাবা, তোমার এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়। কত মানুষ মারা যায় চোখ উল্টে দেয়। কত মানুষ মারা যায় নাকি মুখে দিয়ে রক্ত বাইর করে দেয়। নবী, এমন কষ্ট যদি আপনার উম্মত পায়, আপনার উম্মত তো ঈমানি হালতে মরতে পারবে না। নবী আমার কয় না রে না, ওই সময় তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, নাকে মুখে রক্ত ছাইরা দেয়। কিন্তু কোন মুমিন বান্দা ইন্তেকালের সময় সাকরাতুল মউতের বিছানায় এমন অবস্থা হবে না। কেন কেন গো? কারণ মুমিন বান্দা ইন্তেকালের সময় কালেমা পড়বে। ওই যে দুইজন ফেরেশতা মুমিন বান্দার কাছে আসছে, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াইয়া দিবে। বান্দা যখন চক্ষুটা খুলবে, বান্দার সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হবে। ওই বান্দা যখন কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমাটা যখন পড়বে, মুখ দিয়ে যে বাতাসটা বের হবে গো, তখন বান্দার রূহটা হরণ করে নিয়ে যাওয়া হবে। আরে ওই বান্দার রূহটা যখন নিবে, সাহাবায়ে কেরাম আমার নবীর মজলিসে বসা কান্না করে আর ডাক দিয়া কই, নবী তখন কি আপনার উম্মতের কোনো কষ্ট হবে না? নবী কয়, না না, একটা ছোট বাচ্চা দুধের জন্য হাজারি করলে, কান্নাকাটি করলে, মা জননী যেমন ভাবে মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দা রূহটা নেওয়ার পরে একটাই মাত্র ঠিকানা, সেই জায়গার নাম হলো কবর। এখন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান সদকা করে না, এদেরকে তো জান্নাত পর্যন্ত পৌঁছানোর একটা ব্যবস্থা করা লাগবে। কথা কোন না ঠিক না বেঠিক? কিন্তু হুজুর, বেনামাজি কেমনে জান্নাতে যাইবো? হারামখোর কেমনে জান্নাতে যাইবো? পরের হক যারা মাইরা মাইরা খায় তারা কেমনে জান্নাতে যাইবো? আবার এক জাতের মুসল্লি আছে যারা নামাজও পড়ে শুধু টাকা লাগায়। আপনারা কোন মহিদপুর এলাকায় এমন লোক আছে না নাই? যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায় বেশি। আবার আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে, ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতা পরি দায়িত্বে হারামখোর সুদখোর গুলারে দেয়। কথা কন ঠিক আছে? এ মুসলমান, আমারও লজ্জা লাগে, কিন্তু সুদখোর গুলারকে একটু লজ্জা নাই, শরম নাই। এরা হারাম খায় কেমনে সমাজে সর্দারি করতে যায়, পরের হক মাইরা মাইরা খায় কেমনে সমাজের নেতাগুলি দেখাইতে যায়। আমার বুঝে আসে না, এই মহিদপুর এলাকার সুদখোরেরা, এই ঘুষখোরেরা, হারামখোরেরা, যারা যারা আমার বয়ানটা শুনতেছ, মনে রাখবা তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। আজকে আমি তাদের ব্যাপারে কোনো বয়ান করতেছি না, আমি ডাইরেক্ট ইমানদার বান্দাদের বয়ানের মধ্যে ঢুকে যাই। আমরা যারা নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, ইবাদতের মধ্যে থাকি, আমার আল্লাহ তাআলা আমাদের জন্য বড় সুন্দর একটা নিয়ামত রেডি করে রাখছে, সেটা হলো জান্নাত। জবান খুলে কন্যা, সেটার নাম কি? ওই জান্নাত, জান্নাত
ওই জান্নাতের আগে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো ফুলসেরাত। ওই ফুলসেরাতের আগে একটা জায়গা আছে, যে জায়গার নাম মিজান। ওই মিজানের আগে একটা জায়গা আছে, যে জায়গার নাম হাসরের ময়দান। ওই হাসরের ময়দানের আগে একটা জায়গা আছে, যে জায়গার নাম কবর। ওই কবরের আগে একটা জায়গা আছে, যেটার নাম সাকরাতুল মাউত। ওই সাকরাতুল মাউতের অবস্থাটা হলো মৃত্যুকালীন অবস্থা, যে সময় আপনার রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবে। যদি আপনি মুমিন হন, যদি আপনি ঈমানদার হন, যদি আপনি নামাজি হন, যদি আপনি আবেদ হন, আপনি বান্দা ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি থেকে আপনাকে আখিরাতের জিন্দেগি বড় ভালো রাখবেন, বড় সুন্দর রাখবেন। এ মহিদপুর এলাকার মা, একটু অন্তরের কান লাগা শুনো গো। আমি আজকে তোমাদের জন্য আমি দাওয়াত দিয়া যাই, তবে তাদের জন্য আমার দাওয়াত না যারা স্বামীর আদেশ মানে না, যারা স্বামীকে বিরুদ্ধকারী করে কথা বলে, যারা স্বামীর গজব দেয়, যারা স্বামীর অবাধ্য মহিলা, স্বামীর অনুমতি যারা ঘর থেকে বাইর হয়। আমার ওয়াজ তাদের জন্য না, আমার ওয়াজ হলো তাদের জন্য যারা স্বামীর আদেশ মানে, স্বামীকে গালি দেয় না, তুই তুকারি শব্দ ব্যবহার করে না। আমার ওয়াজটা আজকে শুধু তাদের জন্য। ও মুমিন, ও নামাজি, ও আবেদ, ও মুসলিম, ও সালেহ, ও এলাকার পর্দার অন্তরালের পর্দানুশীলী মা বোনেরা, তোমরা শোনো 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 গো। যখন কোন ইমানদার বান্দা ইন্তেকাল করবে, মুমিন বান্দা ইন্তেকাল করবে, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা আজরাইলকে একবার দুইবার প্রেরণ করবেন না, চারবার আজরাইলকে মুমিন বান্দার সামনে প্রেরণ করবে, কিন্তু চারবার আজরাইল মুমিন বান্দার রূহ নিতে পারবে না। দেখছেন নি গো মুমিন বান্দার কত পাওয়ার, কত ক্ষমতা, কত পাওয়ার, কত ক্ষমতা। ওই মুমিন বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাম চারবার আগমন করার পরে আমার আল্লাহ তাআলা দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে। ওই দুইটা ফেরেশতা যখন মুমিন বান্দার সামনে আসবে, মুমিন বান্দার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, বড় নূরানি হয়ে যাবে। ওই ফেরেশতারা যখন মুমিন বান্দার সামনে মেশক আম্বরের সুন্দর সুগ্রাম ছড়ায়া দিবে, ওই সুগ্রাম ছড়ানোর পরে আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার সর্বপ্রথম বুক মুবারকটা বরাবর একটা থাবা দিবে। হায় রে, ওই বুকের মধ্য থেকে মুমিন বান্দার একটা জবাব দেওয়া হবে। দুইটা ফেরেশতা বাধা হয়ে দাঁড়ায় যাবে, দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল শুনো শুনো রে, মুমিন বান্দার বুক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। বলে কারণ কি? কারণ কি? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে। আপনারা বলেন মুসলমান, এই মাহফিলে তো আমরা আসলাম আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। যারা যারা এখানে বসেছেন, অনেকে আছেন শাহপুর দরবারের বায়াত, অনেকে আছেন আপনারা কালিয়াপুর দরবারের বায়াত, অনেকে আছেন আপনারা আবেদচাল মাদানী দরবারের বায়াত, অনেকে আছেন আপনারা চিটাগের হুজুরের বায়াত। কথা কোন না ঠিক না বেঠি? মুসলমান শুনো, সব পীর মুর্শিদের হাতে হাত দেওয়া একটাই মাত্র কারণ, কারণ হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। কথা কোন না ঠিক না বেঠি? ওই আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কোন বান্দা যখন কাজ করে, আজরাইল ওই বান্দার রূহটা বুক দিয়ে কবজ করতে পারে না। বুকের মধ্য থেকে জবাব দেয় আজরাইল, বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা মহব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল ফিরে যাবে না, আবার আগমন করবে। বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বান্দার কপাল বরাবর, চেহারা বরাবর হামলা করবে। বান্দার রূহটা নেওয়ার জন্য বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে। এ মালাকুল মউত আজরাইল, আপনি তো বান্দার রূহ কবজ করার জন্য আগমন করেছেন, এখন বান্দার রূহটা কবজ করতে পারবেন না। কারণ কি রে? কারণ কি? বলে মুমিন বান্দা কেমনে রূহ কবজ করবা? মুমিন বান্দা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, নামাজ আদায় করার সময় বান্দা কপালটা ঠেকায়া ঠেকায়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা শব্দটা ব্যবহার করেছে। এই শব্দ ব্যবহার করার কারণে ওই বান্দার কপালটা আল্লাহর কাছে বিলিয়ে দেওয়ার কারণে
এই বান্দার কপালের মধ্যে নামাজের নূর কাজ করে, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করতে পারবা না। ও বাবা, আল্লাহ তাআলা আমরা মুসলমানরা কাউরে সেজদা দেই না, তবে আমরা যারা সুন্নি মুসলমান আমরা হক্কানি রাব্বানি আল্লাহর দরবারে যাই, মাজারে যাই। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে গো, যারা আমাদেরকে মাজার পূজারি পূজারি বলে খেপায়, কথা কন্যা আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তাআলা ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ বইলা আল্লাহ জানায়, বান্দা নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। যারা এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারি পূজারি করে খেপাইছে, আমার আল্লাহ অল্প কিছুদিন আগে আর মন্দিরে নিয়ে পূজা করে আসাইরা মানুষের কাছে মুনাফিক হিসেবে প্রমাণ করে দিছে। কি আছে না? উপর দিয়ে কত সুন্দর মধুর লেভেল, ভিতর দিয়ে মদ বেছে, মদ সিটারও দল কোনটা। আমরা মাজারে তাবারুক করলে এটারে গুয়ের লাগে তুলনা করছে, বেদাত বেদাত ফতোয়া দিছে। আল্লাহ কয় রাখলে সুন্নিরা সেদিস না, আল্লাহ তাআলা এর মন্দিরের ফসাদ খাওয়াইয়া ছেড়ে দিছে। আর আমার কত লম্বা লম্বা কথা কয়, রোজার পূজা বলে একরকম, রোজার পূজা বলে একরকম, হিন্দু মুসলিম বলে ভাই ভাই। এরে সিটার, এরে মুনাফিক, এরে ফকিন্নির ফুটা একটু মনোযোগ দিয়া শুনবা। তোমরা যত ইসলাম ইসলাম দাবি করো, এটা ইসলাম না, এটা নাম্বার 1 মুনাফিকি। পাঞ্জাবি আর টুপি লাগায়া মন্দিরে পূজা কীর্তন গায়া, এটা মুসলমানই না, এটা মুসলমানের সাথে গাদ্দারি মুনাফিকি। কথা কন্যা ঠিক কিনা? এদের বক্তারা আবার ইস্তাদের মধ্যে লম্বা লম্বা কথা বলে, আবার বলতে যা কয় আল্লাহর সর্বশক্তিমান বললে শিরিক হবে। আর বক্তা বলে কি আল্লাহর সর্বশক্তিমান বলবো না, কারে বলবো? এরা পাক্কা মুনাফিক বেঈমান। আমি আবেদন করছিলাম, ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যারা বলে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এরা পাক্কা মুনাফিক। এদেরকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে জিহ্বাটা কাইতে দেন, ভবিষ্যতে এমন মন্তব্য করার সাহস পাবে না। আপনারা এদের শাস্তিও চান চান কারা কারা, ডান হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আরে বলে কি, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজই পড়ে না। বলে নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন রোজাই রাখে না। নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনোদিন পর্দাই করে নাই। আর যে বক্তাগুলো বলে না মুনাফিক, এদের জবান থেকে কোরআন সুন্নাহর প্রচার হবে দূরের কথা, এদের জবান দ্বারা যে কথা বের হয়, এই কথার দ্বারা মুসলমান লাঞ্ছিত হবে, ইসলাম ধর্ম বিধর্মীদের কাছে একটা অপধর্ম হিসেবে প্রসারিত হবে। আমরা চাই না এমন বক্তা কথা বলুক। কথা কোন না ঠিক না বেঠি? তবে সাবধান, যারা মাজারে উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান করে, আমরা তার পক্ষে না। আবুল সরকার কইছিল আল্লাহ এক মুখে এত কথা বলে, আল্লাহর গোয়া কোনটা আর মাথা কোনটা খুঁজে পায় না। আমি বারবার বাংলাদেশের উপদেষ্টাদের কাছে আবেদন জানাইছি, আবুল সরকার এই কথা বলে নাই শুধু, সে বলছে কোরআনুল কারীম আল্লাহ বলছে বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলে কোরআনের সূরা নাসের সব জায়গায় নাসার কথা বলছে। আমি বলছি আবুল সরকার কোরআনুল কারীমের সূরা নাসকে ব্যঙ্গচিত্র করেছে, এটারও জিহ্বা কাটেন। দরকার আছে না? তবে কইছে আবুল সরকার তো মূর্খ মানুষ, কোরআন হাদিস বুঝে না, এটা জিহ্বাটা কারণ আগে যে বক্তা কইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কোনোদিন নামাজ রোজা করছে না, এই বক্তার জিহ্বাটা আগে কাটতে হবে। কথা কন না কেন? কষ্ট হয় আপনারা? বলে হুজুর কষ্ট হয় না, শুনতে ভালোই লাগে, আমনে কইলেও ভাল লাগে, হিতা কইলেও ভাল লাগে। হুজুর চিন্তাম কোনটারে? আল্লাহর নবী হাদিসে মুবারাকায় কয় উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব ওই আলেমরা। নবী তারা কারা? কয় যারা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ সর্বশক্তিমান। আপনি সব মোল্লারে দেখলে একবারে মানে মোটামুটি আদর যত্ন করলে লাভ হইব না। মোল্লা লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, মোল্লার উপর দিয়া সব ঠিক। আমার দেখলে পাগল হয়ে যাবেন আপনি। আমি যদি একটা উল্টাপাল্টা কথা বলি আপনি আমার কথা মানবেন? আমি যদি 10টা উল্টাপাল্টা কথা বলি সব বর্জন করবেন, একটা বালা কইলে এটা মানবেন, আমার 10টা বাদ কথা বাদ রাখবেন। কথা কর না কেন? আমি যদি কখনো ভুল বলি আমার কথার বিরোধিতা করবেন, অসুবিধা আছে নাকি? আমি 2বার 3বার উল্টাপাল্টা কথা ইউটিউবে আসতে আমি মাপ চাই নাই, এরা মাপ চাই, তারা শরম লাগে। উল্টা এদের পক্ষের বক্তারা এদের পক্ষে দালালি করে, দালাল মুনাফিক বেঈমান। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। একটা ইট দাও না, কেন ঘুমানোর লেগে আসো নাকি? প্রত্যেকদিন মাহফিল করে কি করবে? আর অনকালের ওয়াজ মাহফিলে মানুষ হেদায়েত হয় না। হেদায়েত হইলে আগে মাইকেল হইল, আর মাইকেল তো প্রত্যেকদিনই ওয়াজ হয়, এই কথা বলে ঠিক না? কি হেদায়েত সমাজ গাছ ভাই এগুলা না, মাইক বান্ধে বান্ধে এর অবস্থা টাইট হয়ে থাকা, ঘুমাইতেছে
আর এটা গীতা করতে হয় না, বোম বাস্টিং কথা লাগাইছে, এটা দিয়ে তো মাইকেল নিয়ে ঘুরে লাগে। আল্লাহ কবুল করেন, আমিন কোন। আপনারা তো এখানে মানুষ এডি আছেন, আমি এটা আইডিয়া করছি, আরো অর্ধেক আছে। কারণ আজকে যত মাহফিল সব বলুন, যত মাহফিল সব বলুন, আর বক্তা যা আছে বড় বড় সব বলুন। তাই হিসাব করে বাঘ মারা, ইন্ডিয়া করলো বাতেশ্বর মোকারাম বাড়ি, উরুন করলো লুল্লা আশিকি, ইন্ডিয়া বাতেশ্বরী আবার মোকারাম বাড়ি, ইন্ডিয়া আবার আরেক বক্তা। আমি হিসাব করে দেখছি 13টা চলে মাহফিল বলুন। মানছে ওয়াজ কত হতো, এক সিজনে আমি মাহফিল করছি 68টা বলুন। এই সিজনে আজ কেমন লাস্ট ফেব্রুয়ারি 1 তারিখ একটা মাহফিল চোয়াক, আর কোনো মাহফিল নেই। বরুড়া থানাতে মাহফিল, সব বাহিরে। দোয়া করেন আলহামদুলিল্লাহ। কর মহিদপুর কয় সালে ছিলাম আরেকবার, 22 সাল না 23 সালে জানিয়েছি। এরপরে আমার তো ওয়াজ করে কুলাইতে শরীরও কুলায় না। তো যতক্ষণ কাছাকাছি মাহফিল গুলা রাখা হইতেছে, এই মাহফিল গুলা আমি মোটামুটি আমার হুজুর কেবলার ড্রাইভার সাহেব হাবিল শাহপুরি ভাই ফোন দেওয়াতে মূলত মাহফিলটা রাখছি। আমি বেশি ফেরা লই না, একটা মাহফিল করে মোটামুটি বালা হাত দিয়ে দেয়, এটা লইয়া পাচ্ছি। শরীরটা কুলায় না, মানে জোয়ান বয়সে বুড়া হয়ে যেতেছি। এটা মোটামুটি যা করি ওয়াজ। আমরা স্যার রাসেল ইমরান স্যার, আপনার সিনিয়র নিয়াজি ভাই, স্যারের লোক মাঝে মাঝে চট্টগ্রাম গেলে দেখা হয়। তো ওয়াজ মাহফিলে যতটুকু যাই ততটুকু করি। তবে আপনারা একটু আমার লাগে একটু দোয়া করেন। ওয়াজটা শুরু করতেছি, যেহেতু আমার আম্মাটা অসুস্থ, 7 মাসের উপর, 8 মাস হয় অসুস্থ। সব জায়গায় আমি দোয়াটা চাই আগে আমার ওয়াজ শুরু করার আগে। আপনারা দোয়া করতেন না? খুব কষ্ট হইতেছে। মনে করেন একটা মানুষের মাজা ভেঙে গেলে এই মানুষ কি সোজা দাঁড়াইতে পারে? আমার আম্মা অসুস্থ হয়ে আমরা পুরো পরিবারের মাজা ভেঙে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা হয়তো আল্লাহর মেহেরবানি, আর হয়তো আল্লাহ অসুস্থতা দিয়ে আমাদেরকে পরীক্ষা করতেছে। আপনারা যদি দোয়া করেন আল্লাহ আরো তাড়াতাড়ি সুস্থ করে দিব। আল্লাহ শেফায়ে আজেলা কামেলা নসিব করেন, পড়েন আমিন। এই মুমিন বান্দার বুকের মধ্যে হামলা করার পরে কপালে 2টা ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল, কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সিজদা দিছে। এখন যারা নামাজি তারা আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচবে সিজদা দেওয়ার কারণে। মারহাবা কর। 3 নাম্বার, আজরাইল আবার ফিরে যাবে। যাওয়ার পরে এবার আজরাইল আবার আগমন করবে, বান্দার ডান হাতের বাহু বরাবর হামলা করবে। এই ডান বাহু থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইবেন 2 জন ফেরেশতা জবাব দেয়, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? বলে বান্দার ডান দিকে তার দান এবং সদকা গুলো আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে গো, বাম দিক থেকে জবাব আসবে, আজরাইল, এই বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবেন বিরাজমান। আমার আল্লাহ তাআলার হুকুম আজরাইলকে করবেন, আজরাইল শোনো শোনো শোনো, আজরাইল শোনো রে, অল্প কিছুক্ষণ পরে এই বান্দা মুমিন, নামাজি, মুত্তাকি, দান সদকাকারী, মা বাবার খেদমতকারী হওয়ার কারণে কথা কবি কথাই তো কইতেছস, বেলা চাষা শরম নাই। মানুষ নিরাল হয়ে গেছে, অসংখ্য যারা কথা কইতে রে। মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়িয়ে থাকবে। আজরাইলকে দাঁড় করে রাখবে এমন ক্ষমতাবান কি দুনিয়াতে কেউ আছে নাকি? তবে যারা মুমিন বান্দা, নামাজি বান্দা, মা বাবার খেদমতকারী বান্দা, তাদের রূহ নেওয়ার জন্য আজরাইল দাঁড়িয়ে থাকবে। ইমানদার মুমিন বান্দা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে, ওই বান্দাটা কালিমা যখন পড়বে গো, আজরাইল
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা হরণ করে নিয়ে যাবে। ও মহিদপুরের বাবা, তোমার এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়। কত মানুষ মারা যায় চোখ উল্টে দেয়। কত মানুষ মারা যায় নাকি মুখে দিয়ে রক্ত বাইর করে দেয়। নবী, এমন কষ্ট যদি আপনার উম্মত পায়, আপনার উম্মত তো ঈমানি হালতে মরতে পারবে না। নবী আমার কয় না রে না, ওই সময় তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, নাকে মুখে রক্ত ছাইরা দেয়। কিন্তু কোন মুমিন বান্দা ইন্তেকালের সময় সাকরাতুল মউতের বিছানায় এমন অবস্থা হবে না। কেন কেন গো? কারণ মুমিন বান্দা ইন্তেকালের সময় কালেমা পড়বে। ওই যে দুইজন ফেরেশতা মুমিন বান্দার কাছে আসছে, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার নাকের কাছে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়ায়া দিবে। বান্দা যখন চক্ষুটা খুলবে, বান্দার সামনে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখা হবে। ওই বান্দা যখন কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কালিমাটা যখন পড়বে, মুখ দিয়ে যে বাতাসটা বের হবে গো, তখন বান্দার রূহটা হরণ করে নিয়ে যাওয়া হবে। আরে ওই বান্দার রূহটা যখন নিবে, সাহাবায়ে কেরাম আমার নবীর মজলিসে বসা কান্না করে আর ডাক দিয়া কই, নবী তখন কি আপনার উম্মতের কোনো কষ্ট হবে না? নবী কয় না না, একটা ছোট বাচ্চা দুধের জন্য হাজারি করলে, কান্নাকাটি করলে, মা জননী যেমন ভাবে মুখের মধ্যে দুগ্ধ দিয়া মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ওই বান্দা রূহটা নেওয়ার পরে একটাই মাত্র ঠিকানা, সেই জায়গার নাম হলো কবর। আশেক লিখতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে ছিন্ন ভিন্ন, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে
রয় পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। মুসলমান, এ মোহিতপুরের বাবা, একটু স্মরণ করো সে মাটির ঘরের কথা। আরামে থাকবা না, আরাম ছাড়া থাকবা। ওই কবরে কেমনে তুমি ঠান্ডা বিছানায় শুয়ে থাকবা? বিছানাও নাই। পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া, নারী হইলে 5টা দিয়া শোয়া দিয়ে আসার পরে কুকুর শিগাল তোমার শরীরের চামড়া টাইনা টাইনা খাবে। কিন্তু যদি কোনো মুমিন মারা যায়, আমার আল্লাহ ঘোষণা করে, বান্দা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি, বাবা হিসেবেও ব্যর্থ। কি বলেন? স্বামী হিসেবেও ব্যর্থ, বাবা হিসেবেও ব্যর্থ। হ্যাঁ, আপনারা যারা মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে এখনো পর্দা করাইতে পারেন নাই, নামাজি বানাইতে পারেন নাই, রোজাদার বানাইতে পারেন নাই, আল্লাহর কসম আপনি স্বামী হিসেবে ব্যর্থ। 2 নাম্বার, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানকে নামাজি বানাইতে পারেন নাই, কোরআন সুন্নাহওয়ালা বানাইতে পারেন নাই, আপনারা বাবা হিসেবে ব্যর্থ। শুনেন হে দুনিয়ার মানুষ, মুসা কাযেম বলেন, আমি এমন একটা অবস্থা দেখা আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিবার কোথায়, বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আমারে বলেন, আমি আপনার তালাশ করি। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমারে উনি জবাব দিলেন, আমার ঘর অমুক জায়গায়, শাম দেশের মসজিদের পশ্চিম অঞ্চল অথবা পূর্বাঞ্চলে। আমি মুসা কাযেম তালাশ করতে লাগলাম, কোন জায়গায় কোন জায়গায় এমন একজন ব্যক্তি, তার স্ত্রী এবং সন্তান আছে একজন। উনি তালাশ করতে করতে কোনো মানুষকে পাইলেন না। এমন টাইমে দেখলেন একটা টাকরা যুবক বয়সের মানুষ হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। মানে যায় নামাজ আর কি, নামাজের মুসল্লা নিয়ে আসছে। ওই নামাজের মুসল্লাটা বিক্রি করার জন্য মুসা কাযেম নামাজের মুসল্লাটা বিক্রি করতে যখন আসছে, উনি বড় অবাক হয়ে গেলেন। আমার এলাকায় এত গরিব দরিদ্র মানুষ আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে দেয়। ভালো জিনিস না খারাপ জিনিস? আমাদের মুসল্লা বিক্রি করা এত অভাবে পড়ছে যে আমাদের মুসল্লা বেচে খাওয়ান লাগবো। হযরত মুসা কাযেম বলেন, ওই ব্যক্তির সন্ধান না পায়া আমি নামাজের মুসল্লা যে ব্যক্তি বেচে তার 100 দিরহাম দিয়া আমি তার নামাজের মুসল্লাটা ক্রয় করলাম। তার দেখলাম সে খুশি হয়ে 100 দিরহাম নিয়ে দৌড়ে চলে যায়। এমন দিকে গেছে যেদিকে শাম দেশের মদের দোকান, যেখানে মদ বেচা কিনা হয়। আমি মনে কিছু নিলাম না, আমি ওই চাদরটা নামাজের মুসল্লাটা হাতে নিয়ে পুরা শাম দেশের বড় মসজিদের ডাইনে বামে সামনে পেছনে তালাশ করতে লাগলাম। কে রে এলাকার মানুষ যাদের ঘরে এত অভাব, শাম দেশের এলাকার মধ্যে অভাবী মানুষ আছো, তাদের ঘর থেকে নামাজের মুসল্লা বিক্রি করে দেওয়া হয়েছে। এমন টাইমে আল্লাহর একজন আবেদা মহিলা, তিনি নামাজি মুত্তাকি ফরেজগার, তিনি ওনার ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওনার ঘরের মধ্যে নামাজের মুসল্লা নাই নামাজ পড়ার জন্য। উনি চোখের পানি ফালায়া ফালায় ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা কান্দে। হযরত মুসা কাযেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই মহিলার কাছে বললাম, মা আপনি কি সেই পরিবার যে পরিবার থেকে নামাজের মুসল্লাটা বিক্রি করে দেওয়া লাগছে শুধু একমাত্র আহার জোগাড় দেওয়ার জন্য? তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি সে মহিলা। আপনি এই চাদরটা কই পাইলেন, নামাজের মুসল্লাটা কই পাইলেন? তিনি বলেন, একজন সুন্দর যুবকের কাছ থেকে নিছি ক্রয় কইরা। মহিলাটা কান্না করে আর ডাক দিয়ে কয়, ও শাম দেশের আলেম, দামেস্ক থেকে আগন্ত মেহমান, এই নামাজের মুসল্লাটা আমার স্বামী আমার বিবাহের সময় মোহরানা দিছিল, একটা কোরআন শরীফ আমার মোহরানা দিছিল। হুজুর
আমার গর্ভ থেকে এমন একটা নালতের সন্তান জন্ম নিছে, এমন একটা অপয়া সন্তান জন্ম নিছে যে সন্তানটা আমার ঘরের কোনো কিছু বাদ রাখে নাই, সব পয়সা দিছে শুধু একমাত্র নেশা করার জন্য। ওদের গোসল কইরা জোহরের নামাজ আদায় করার জন্য ঢুইকা দেখি আমার নামাজ পড়ার যে মুসল্লাটা, ওই মুসল্লাটা আমার কাছে নাই। মুসল্লাটাও মনে হয় আমার ফুটে নিয়ে গেছে। চিন্তা করছেন নিরে কেমন নেশাখোর, মায়ের নামাজের মুসল্লা বিচ্ছে নেশার টেহা যোগায়। বড়ুয়া এলাকায় এমন অনেক নেশাখোর আছে যারা নেশার টাকার জন্য পাগল পাড়া হইয়া এলাকার কল দিয়েও সুন্দর মতো খায় না, চুরি করে দেওয়া জায়গা। কই না দেন না একটু কইটা আছে তো আমার কাছে ওয়াজ। কয়টা বাজে ওমা? 1:30 বেজে গেছে না। আমার কালকে মাহফিল হলো হবিগঞ্জ, যাওয়া লাগতো না। তুমি তো ঘুমাইবা, আমি তো মাহফিল যাবো। কালকে হবিগঞ্জ, এরপরের দিন শায়েস্তাগঞ্জ, এরপরের দিন পাবনা, এরপরের দিন সিরাজগঞ্জ, এরপরের দিন বগুড়া। কালকে বাড়িলে 5 দিন কইছিলাম না স্যার আপনারে, আমি 1 সপ্তাহ না 2 সপ্তাহ হুজুর স্যারে কইছি। আনলে কইছিলাম আমি মাহফিলে আইলে এলাকা ফুলাফেন্টে কইয়া ইয়া মূর্খা কিন্তু ফুইয়া রাখতো, মাস্টার সইরা খাইলাম আর খামু কোন সময়, এটা আমার কপালে নাই। 1:30 বাজে 30টা মিনিট সময়, 2টা রাজি রাজি। হ্যাঁ কয় না, নাও কয় না, না কইলে না কোন উচ্চ থেকে আমরা তখন কই আছিলেন, এই 4 ভাগের 1 ভাগ মানুষ আছিলেন না। মাশাল তবরুক তোমার কইছে মাথাটা তাবারুক। রাতে 2টার দিকে মানুষ তাবারুক লই বই থাকে, 1 ফটলা বিরিয়ানি ঘরে ধরাইন দেখাউন যা। এটা কয় ওইটা হাজীগঞ্জের মানুষ না, আপনার রাগ করছেন কোন? শেখ হাসিনা গেছে, এলাকার তৃণমূলের আমলিক নেতা কি গেছে, সবই আছে। মাহফিলে বইয়া দিয়েছিল, আমি জানি কিছুই তো না, ওয়াজ শোনেন হেদায়ত। মনে কষ্ট নিছেন? জানি সব আছে। মাহফিলের ভিতরে আমলিক, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, মোমবাতি, যে আর একতারা সবই আছে। মারহাবা, সবই মিলা দিলে খাও, চুরি না করলে হইলো ভালো। কইছি তো চুরি করছি, তারা একটু বেশি করে কইতে মানে তলেরটা যে রকম মারহাবা কর, মারহাবা কি লাগে ওয়াজ আর চলবো, জোরে কোন মারহাবা। মহিলা ডাক দিয়া কয় হুজ ও না ইয়া নেশাখোর, এর লাগে কি কলডি জায়গা এমন নেশাখোর আছে না নাই? মার কানের স্বর্ণের জিনিস, ঘরের থেকে মোবাইল সব যা থাকে সব চুরি করে নেয়, আসেনি? প্রাইমারি স্কুলে কল বললে দিয়েছি। ও গত পরশুদিন হুজুর স্যার আমরা শহর বাড়ির যে মসজিদ, ফানুয়া মসজিদ, এই মসজিদের এসির যে বাহিরের যে ইয়াদি আর মসজিদেরও সারা না। আমার এক জেডা মসজিদের হকদার, এলাকার সর্দার আর কি, তো আমরা মসজিদের দান বাক্সা ছিল বাইরে স্টিলের, এটা তালা 2-3 বার এটা তালা ভাঙ্গে টিয়া হয়ে গেছে। আমি একদিন ফজরের সময় যাওয়ার সময় দিই তালা ভাঙ্গে, তালাটা তো ভাঙ্গা যায়, কি তো ওনা করেন কা ওই কইস না কি বাবা বলে খা, এ খাইয়া মসজিদের তালাটা ভাঙ্গে সব চুরি করে নিয়ে গেছে। আসেনি এমন বাবা খুন? আমার ওয়াজের আজকে তাইল কিন্তু ডাইনে বামে যাইতেছে, কিন্তু মূল জায়গাতে আসেনি, ডাইনে বামে যাইতেছে, কারণ এটির একটু হোস্ট হয়ে দেওয়ার দরকার আছে। তো পরে দেখলাম যে আমরা ওই মসজিদের ভিতর দিয়া একটা বাক্সর মতো করে একটা জায়গা রাখছে, আচ্ছা যে জায়গার ভিতরে নেশাখোরের কাছে মসজিদ নিরাপদ নাই, মারকানের স্বর্ণ নিরাপদ নাই, এলাকার মানুষের কল, স্কুলের কলটি নিরাপদ নাই, আচ্ছা কোন তো এমন নেশাখোরটি যদি এলাকায় নেতা হয়, এলাকাটা কি নিরাপদ থাকবো? কৌশল হয়ে ভাগ করে দেয়। যারা নেশা করে, 2 নাম্বার যারা জেনা করে, বউ আছে অন্য মেয়েটিতে লোক প্রেম করে, অথবা বিয়া করছো না মাইফের লোক ফিরিত করো, এটা কি জিনা করে। 3 নাম্বার যারা চুরি করে, কয়টা কইলাম? জোরে কর, কয়টা কইলাম? যারা নেশা করে, যারা জানা করে, যারা চুরি করে, নবী আমার কয় এই 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না।
নেশাখোর যখন নেশা করে তার ঈমান থাকে না, জিনাখোর যখন জিনা করে তার ঈমান থাকে না, আর চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান ফিরে আসে না। এবার চিন্তা করো, যারা নেশা করো, যারা চুরি করো, মানে ওজনে কম দেওয়া চুরি, এমন চুরি যারা করো, জিনা যারা করো, মোবাইলে ফ্রিতে সম্পর্ক যারা লাগাইছ, খোদার কসম তোমার ঈমান নাই। আমার কথা না, নবীর কথা। মানবেন কি মানবেন না এটা আপনার বিষয়। কালেমা পড়েন, এখনো সুযোগ আছে, তওবা করেন, ঈমান আনয়ন করেন। দরকার আছে কি না? মহিলা বলে, হুজুর আমার ঘরে যত মালামাল ছিল সব চুরি করে নিয়ে গেছে, সর্বশেষ আমার স্বামীর মোহরানা, এই মোহরানার নামাজের মুসল্লাটাও নিয়ে গেছে হুজুর চুরি কইরা। হুজুর আপনি কি আমাকে মোহরানার আমার স্বামীর শেষ স্মৃতিটা দিবেন? হুজুরকে হারে কবরে হাউমাউ করে যে কবরবাসী কান্দে, উনি কি আপনার স্বামী যে সন্তানের কারণে কবরের আযাবের শিকার হয়, আপনি অপকর্ম করবেন আর আপনার বাপ মা কবরে আযাবে জ্বলবে, উনি কি সেই স্বামী? বলে হ্যাঁ। দেন হুজুর। মহিলাকে, হুজুর আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি চাইলে আমার সন্তান ভালো বানাইতে পারেন। আপনারা কোন তো আল্লাহর ওলিরা সোহবতে থাকলে ভালো হয়নি? সোহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইল। শাহপুর দরবার শরীফের যিনি বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী, আপনার শাহপুর দরবার যারা যান অথবা কুমিল্লা শহরে যারা যান, আপনারা অনেকে হয়তো দেখছেন শাহপুর দরবারে মুরিদ হইছে, বলা আগে নাচতো, দাড়িনে যে শেভ করতো 2-3 বার এক দিত, চুল যে কাটতো এন দিয়া হেন দিয়ে স্টাইল করতো। আলহামদুলিল্লাহ এই ফলা শাহপুর দরবারে বর্তমান হুজুর কেবলার বায়াত হইয়া মাসে হুজুর কেবলা যেমন 24 দিন রোজা রাখে, এ ফলা 24 দিন রোজা রাখে, অটো চালায় পাঞ্জাবি গায়ে দিয়া, রিক্সা চালায় মাথায় ফাগলি ভরা। আপনারা বলেন আল্লাহর নবীর সোহবতে থেকে এমন পরিবর্তন হইলে আমরা সবাই এমন আল্লাহর নবীর সোহবতে যাওয়ার দরকার আছে কিনা? শাহপুর দরবার শরীফের যে বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা, ওনার সোহবতে বহুত যুবক সমাজ পরিবর্তন হয়েছে। আপনারা কি চান না এলাকা পরিবর্তন হোক? এলাকাতে একটা জিকরুল্লাহ যুব কমিটি খুলে নেবেন, দরকার আছে কিনা? শাহপুরের বিশ্বাস হুজুর কেবলা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন মানে ঈদে মাজিউন নবী, এটার একটা খেদমত করতেছেন। আলহামদুলিল্লাহ। পড়ে অনেকে কয় বাতিল ফেরকারে ঈদে মিলাদুন নবী মানান জানা, মাজিউন নবী মানাইবো কেমনে? এটা আবার কোন কেন? না না, ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আর ঈদে মাজিউন নবী মানে হলো নবীর শুভাগমনের খুশি। নবীর জন্মের মাধ্যমে নবীর সবচেয়ে বড় শুভাগমন হয়েছে। আমরা মিলাদুন নবী যেমন মানি, ঈদে মাজিউন নবী তেমন মানি, কারণ নূর নবীর শান, নূর নবীর আরো যদি কোনো শান থাকে আমরা সব মানতে রাজি আছি। করেন ইনশাআল্লাহ। অনেকে দেখবেন এলাকায় এগুলো নিয়ে ফিতনা করে, কয় যে মিলাদুন নবী তো ভালো ছিল, আবার এটা করতে গিয়ে লাগাইলো না। নূর নবীর শান কই বাতিলরা মানে না, ওহাবিরা মানে না, ওহাবি তো মিলাদুন নবীও মানে না। মিলাদুন নবী মানলো মাজিউন নবী মানবো, কারণ মিলাদুন নবী যার মাজিউন নবী তার, মাজিউন নবী যার মিলাদুন নবীও তারই। মারহাবা কোন আমাদের দরবার শরীফের যে নুরুজ্জামান মামা, উনি তাফসীরে জিলানী শরীফটা ফিলাতে এসেছে কয়েকটা জায়গার ভিতরে মাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, ওনার লিখিত কিতাব নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা এই যে মাজিউন নবীর কিতাবের মধ্যে নবীজির মিরা মাজিউন নবীর কথা, নবী শুভাগমনের কথা এগুলা লিখিত। আমরা কথা হইলো আমরা মানি নূর নবীর শান, আপনার ভালো লাগলে মানবেন, না মানলে চুপ করে থাকবেন, কিন্তু অস্বীকার করলে ঈমান থাকবে, অস্বীকার করলে ঈমান থাকবে। আল্লাহ ঈমান ঠিক রাখার তৌফিক দান। আমিন। আর জোরে কোন আমিন। মহিলা কইছে হুজুর আপনি চাইলে কি আমার সন্তানটা ভালো হইতো না? আপনারা কোন আউলিয়া কেরাম চাইলে আউলিয়া কেরামের নূরানি নেক নজর সোহবত দিলে খারাপটা ভালো হইতে পারেনি? রাসূল পাকের দরবারে নেশা করে ভালো হইছেনি? কথা করে ভালো হইছেনি? আচ্ছা এবার শুনেন, হুজুর কয় মহিলা আমি তোমার কথা মানলাম, তোমার স্বামীর আমি স্বপ্ন দেখছি, তোমার স্বামীরটাও মানলাম, তুমি তোমার ফুতেরে আমার কাছে পাঠাইও, সামদেশের যে মসজিদ সেখানে পাঠাইলে তোমার সন্তানটারে আমি ভালো করার চেষ্টা করব। মহিলাকে হুজুর এই ফুতে তো জীবন ও মসজিদের কাছে নামাজের কাছে দিয়ে যাইতো না, আসেননি আল্লাহর ওলিদের কথা বলে কুত্তাদের খিক্কায়, কুত্তা খিক্কানোর কয়েকটা কারণ, কুকুর তখন কেউ কেউ করে আর আওয়াজ দেয় যখন দেখে শয়তান দৌড়াদৌড়ি করে। এই যে আউলিয়া কেরামের কথা আর মিলাদুন নবীর কথা বলে শয়তান নিজে দমিরা দমিরা বাঁধতাছে, কুত্তাটা দেখতাছে, মারহাবা কয় না। এই যে ফজরের সময় মাগরিবের সময় কুকুর ডাকে কেন? শয়তান যে দৌড়াদৌড়ি করে আজান দিলে কুকুর দেখে, আমরা দেখি না, আমাদের সে চক্ষু নাই। আপনি বেশি অন্য কোনো কিতাব হায়াতুল হাইওয়ান কিতাব করে দেখবেন, অনেক মোটা, এই হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখতেছে কুকুর কেন ডাকাডাকি। শুনেন
মহিলা কই হুজুর আমার সন্তান তো ইবাদতই করে না, কেমনে পাঠাইতাম? যখন আপনার সন্তান নেশা করার জন্য টাকা খোঁজে, এটা বুঝেন কিনা? নেশা করে যখন নেশা করার বেড়ার উঠতে থাকা, হ্যাঁ এমন ভাবে আচরণ করে মনে হয় তার এক্ষুনি টেহা লাগবো, কয়জনের রক্ত বেচ্ছা লাগবে, আছে না? হুজুর কইছে হুজুর আমি বুঝি কখন তার নেশার টাকা লাগে, যখনই লাগে সে আইসা আমার ঘরে মাল সামান টোকায়, কোনটা নিয়ে বেচ্ছা লাগবে। ডাক দিয়া কয় মা আপনার সন্তানকে নেশার টাকা দেওয়া হবে, এই কথা বইলে আপনি আমার কাছে পাঠাইবেন আগামীকালকে। মা রাজি হয়ে গেলেন। হুজুর আপনার কাছে আমার সন্তানটাকে সফর্দ করলাম, আপনি আমার সন্তানটার তরিকতের জ্ঞান, শরীয়তের জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারেফতের জ্ঞান দিয়ে দিয়েন। ঠিক আছে, নিয়ে গেলেন হুজুর বাড়িতে। পরের দিন ফজরের নামাজের পরবর্তী সময়ে ওই ছেলেটা নেশা করার টাকার জন্য বড় হাই হুতাশ করতেছে। মা ডাক দিয়া কয় সন্তান তুমি বুঝি নেশা করার জন্য টাকা চাও? বলে হ্যাঁ। ও মা আপনি কেন বুঝলেন? বলে হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, তবে বাবা আমি তোমারে নেশা করার জন্য টাকা দিতে পারবো না, তবে তোমারে আমি একটা টাকা যেখানে পাইবা সে সন্ধান দিতে পারবো। মা কোন জায়গায়? বলে গতকালকে যার কাছে নামাজের মুসল্লাটা বেচছিলা তুমি কম টাকা আনছো, ওনার কাছে যাইয়া আবার টাকা চাও, উনি তোমার টাকা দিব। সন্তান কয় মা দো, যেহেতু আমি সন্তান ফাগলামি করি, সন্তান যত ফাগলামি করুক মার কাছে এটা ফুল কথা কন না। মার কথাটা শুনছে, দৌড়ে গেলেন সামদেশের মসজিদের ইমাম সাহেব মানুষ। হুজুর আপনি নাকি বলছেন আমার টাকা কম হয়ে গেছে, আপনি আরো দিবেন। হুজুর দেন টাকা। বলে বাবা তোমার যে টাকা দিব তুমি অপবিত্র, আমি জানি তুমি নেশা করো। নেশাখোররা সবসময় অপবিত্র, নেশাখোররা সবসময় অপবিত্র। রহমাতুল্লিল আলামিন নবী বলে নেশাখোরের সাথে একই টেবিলে বসে খানা খাইবা না, নেশাখোরের সাথে একই টেবিলে বসবা না, নেশাখোরের সাথে চলবা না, সন্ত্রাস যারা করে তাদের সাথে চলবা না, বসবা না, খাইবা না। নবী কেন? বলে সন্ত্রাস এবং নেশাখোর যারা তারা আমার দলভুক্ত না, নবীর দলভুক্ত না, মানে মুসলমান। যারা নেশা করে এবং সন্ত্রাস, আর আমরা এলাকার জোয়ান ফোলাফাইনি হুন্ডাটা কিনা এলাকার গান যুক্তি হন যুক্তি যেটি আছে রিলোরে ভাইয়ের বন্ধু, হ্যাঁ যদি একটা শটকনা মারে 10-15 হুন্ডা ইয়ে যেটি আইয়ে দিচ্ছে চেহারার দিকে সাউন্ড জানা, বাবা খাইয়া শক্তি আপনি ভিতর দিকে দেয়া চেহারাটা এর পক্ষে 10টা কথা কইতো এই হুন্ডা লইয়া সব দিন নেশা কর আসেনি এমন তারা মারলে 10-15টা হুন্ডা লইয়া ইয়ে যেটি আইয়ে অন্য এলাকার, এই তুই করতে এলি তার লোক আমরা কাজ যা, তুই আইস করতে তোর এলাকা কই, এই তে আমরা বন্ধু। এটার নাম দিছে কিশোর গ্যাং, আসেনি? সাবধান, সতর্ক এদের থেকে, নিজের সন্তানকে বাঁচায় রাখবেন। বন্ধু বান্ধব হবে ভালো মানুষ, উল্টা পাল্টা লোকরে বন্ধু বানাইবো এফোনা বাদ হয়ে যাবে, আসেনি? শোনেন হুজুর কয় বাবা তুমি অপবিত্র, তোমাকে আমি আমার এই অর্থ দিতে পারবো না, আমার অর্থ পবিত্র। শাম দেশের বড় মসজিদের সামনে সুন্দর একটা কূপ, যাও ওই কূপের ভিতরে গোসল করো, তাহলে তুমি টাকা পাইবে। কূপের ভিতরে বালতি ফালাইয়া পানি তুইলা গোসল করছে, সুন্দর টাকা দিয়ে দিছে। কিন্তু ফোলা দেহে মহিদপুর থেকে বরুড়া বাজার যাবো মদ কিনবার লাগে, স্বাভাবিক বোঝাইতেছে, বরুড়া বাজার যাবো মদ কিনবার লাগে, অথবা সিঙ্গুর যাবো বা জলম যাবো, যাইতে দেয় রাস্তা দিয়ে হাঁটার সময় যত মানুষ তারা দেহে দৌড়ে দৌড়ে পালায় যায়। নেশা যেই দোকানে কিনবো ওই দোকানে ঢুকতেছে, অন্যদিন নেশা করার জন্য তারা ডাইকা ডাইকা ঢুকায়, আর ওই দিন তারা দেখে দেখে সব পালায় পালায় যায়। অবাক হয়ে গেছে, চিন্তা করছে যেহেতু দোকানের মালিক নাই, নেশাদ্রব্য ফালায় তারা পালায় গেছে, আমরা এখানে একটু অবস্থান করি। এখান থেকে আবার বাড়িতে গেছে, বাড়িতে যা দেখে মা তার চেহারা দেখিয়া মাও বেহুশ হয়ে পড়ে গেছে। মুখটা লুকাইয়া তার এক দোস্তের সামনে যে আমজা করে, দোস্ত আমার এই অবস্থা, মানুষ আমার দেখলে পলায়ন করে, আমার নিজের মা বেহুশ হয়ে পড়ে গেছে, এমন অবস্থা কেন একটু বলেন। দোস্ত জবাব চায়ের দিকে চেহারার দিকে চাইয়া 3বার বেহুশ হয়েছে। 4র্থবারের সময় জবাব দেয়, ভাই তুই কে? বলে আমি অমুকের সন্তান, আমি নেশা করতাম, তুই আমার চিনস? মানুষ কি এজন্য আমার ঘৃণা করে? না, তোর চেহারা তো বিকট, একবারে নিগ্রু কালো হয়ে গেছে, তোর দেখলেই মানুষ ভয় পায়, আমি 3বার বেহুশ হইলাম, তোর চেহারা কেন এমন ঘৃণা? বুঝতে পারছে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা,
আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে 16 ইয়ানার দয়াল পাইজে 16 ইয়ানা। দয়াল জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জবান বন্ধ নাই, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন বুঝছি এটা সামদাসের মসজিদের ইমাম সাহেবের ওই কাম, যেটা আমার মা ইমাম সাহেবের খবর দিছে। আমার মা হয়তো ইমাম সাহেব এমন কিছু কইছে, ইমাম সাহেব আমার টেহা দিছে, কিন্তু আমার চেহারা কালো হয়ে গেছে। হুজুর কেউ আমার জায়গা দেন, আপনি আমার জায়গা দেন। হুজুর তো ঠিক আছে, আমার কাছে তো জায়গা। যারা সুন্নি মুসলমান তাদের জায়গা অসহায় হওয়ার পরে কোনো জায়গায় না থাকলে আল্লাহর ওলির দরবারে আছে। আল্লাহর ওলির দরবারে 5 ওয়াক্ত না থাক, 1 ওয়াক্ত হইলে একটু সিন্নিয়ার খিচুড়ি মিলবো, আর এটা খাইও ইমানদার মৌলবি বাঁচবো। কথা কন না? যারা আজীবন রুস মুবারকের মাহফিলের তবরুকে বেদাত বেদাত করে ফতোয়া দিছে, এরারও দেখা যায় মাঝে মাঝে উরুসের মাহফিলের বিরিয়ানি খাবার লাগিয়া মাথার উপর দিয়ে ঘুমটাটা লাগাইয়া কেমনে মুখটা ঘোরা দিয়ে বইতে তবরকার হোটলাটা দিলে মুখটা দিয়ে এমনি ধরে ধরে লো আসেনি এমন সুটটা। আব্বাজি তুমি শোন না, তুমি বালা আয়ো বুঝো, আউলিয়া কেরামের পথ বড় শান্তির পথ। এখানে তাবারুকু আছে, ইবাদত আছে, ইহানত নাই, মুহাব্বত আছে। আপনারা বলেন আল্লাহর ওলিদের মুহাব্বত নিয়া, আল্লাহর ওলির সুহবত নিয়া খারাপ মানুষও ভালো হইতে পারে কি পারে? মা মাঝে মাঝে আসে, ফলো মারে দেখে, মাও ফোলারে দেখে, কিন্তু ফোলা মারবার যায় না। মা স্বীকার করেন এটা আমার ফুট, কারণ কালা। কারণ কি? আমার ফুট সুন্দর। মা মনে করছিল সন্তান নাই। আল্লাহর ওলি কইছে, মা আপনার সন্তান আমার কাছে 3 বছর একটা না। মা কই, হুজুর আপনার কাছে থাকলে কি আমার পুত্র আলেম হইব? আলহামদুলিল্লাহ আমি কইছি আমার মাদ্রাসার, আপনার মনে একটু আগে কইছি কিনা আমার মনেও নাই, আমার মাদ্রাসার 5টা ছেলে এক লগে হাফেজ হইছে। আজকে একটা ভিডিও দেখছি ফেসবুকে, হয়তো আপনারা দেখছেন। একটা ছেলে মাত্র 8 মাসে হাফেজ হইছে, মাত্র 8 মাস। কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসাটা, কখনো গেলে একটু যে চাই। এই বছর রমজানের আগে আরো 8 জন ছেলে হাফেজ হইছে। যেটি মনে করেন এর আগে 5টা 6টা মাদ্রাসা ফলাইছি, মানে আমার কাছে হাফেজ হইছে। 9 মাদ্রাসা পলাই না ফলো, আমার মাদ্রাসা হাফেজ হইছে মনে আছে। দোয়া করবেন না আপনারা? আল্লাহর কসম আমি সব মাহফিল কমিটি এলাকার মানুষের জন্য আমি দোয়া করাই। তো যেই কথা মা ডাক দিয়া কই, হুজুর আমার সন্তানটা যেন আমার জানাজাটা ফরাইতে পারে হুজুর, এটা আপনার কাছে আমার আবদার। কই ঠিক আছে, আপনার সন্তান আপনার জানাজা পড়াইবো মা। ও মা, আপনার সন্তান আপনার জানাজা পড়াইবো। আবার ওই ছেলেটা 3 বছর পর্যন্ত এলাকার মধ্যে, কিন্তু 3 বছর পরিপূর্ণ না হইলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত 4 প্রকারের এলেম অর্জন হবে না। হুজুর ওয়াদা দিছে, রে যুবক আমার দরবার থেকে 3 বছর পরে চলে যেতে পারবা, তাহলে তুমি 4 প্রকারের এলেম অর্জন করতে পারবা, এর আগে তুমি যাইতে পারবা না। ওই সন্তান 3 বছর একটানা খেদমত চালাইছে, এর মধ্যে 2.5 বছরের মাথায় তার মা ইন্তেকাল করছে। সন্তান তার মার জানাজার নামাজেও যাইতে পারে নাই। যাইবো কেমনে? মানুষ তার দেখা দেখা ভয় পায়। হুজুর নিজে ঘোড়ার পিঠে উঠা চইরা চইরা সন্তানের মার জানাজাটা পড়াইছে। আরে ওই সন্তান চেহারাটা কালো নিগ্রু, মার জানাজাটা কেমনে পড়ব? মানুষ তো তার দেখলে পলায়া পলায়া যায় ঘা। সন্তান এই দোষে তার মার জানাজার নামাজে যায় নাই। হুজুর নিজে তার মার জানাজাটা পড়ায়া বাড়িতে আসছে, সন্তান কান্দে, ঘুমায় না। 3 বছর যখন শেষ হয়ে গেছে, সন্তান রে হুজুর ডাক দিয়া কয়, বাবা যাও তুমি তোমার আম্মার কবরটা জিয়ারত করো। সন্তান কই, হুজুর আমার চেহারাটা কালো, এলাকাতে গেলে মানুষ আমার দেখা পলায়া পলায়া যাবে, হুজুর আমি কেমনে যাইতাম? বলে, বাবারে কবর জিয়ারত করলে শর্ত হলো পবিত্র হওয়া লাগে। যাও তুমি পবিত্র হওয়ার জন্য ওই যে কুয়ার মধ্যে 3 বছর আগে গোসল করছিলা, আরেকবার ওই কুয়াতে গোসল করো। আবার কইছে গোসল, আবার পানি উঠে গোসল করছে।
তো বাবা আজকে যে এলাকায় যাবেন মার কবর জিয়ারত করতে আমার ঘোড়াটা নিয়ে যান। ঘোড়ার পিঠে উঠছে। হুজুর বলছেন যে আমার যে আজকান পাঞ্জাবি 3 বছর তো কামাল হয়ে গেছে, যান আমার পাঞ্জাবিটা পইরা যান, আমার মাথার পাগড়িটা লাগাইয়া যান। গেছেন। এলাকার মানুষ স্বাগতম স্বাগতম জানায়। আহা, তিনি এলাকার মানুষ নিয়ে কবর জিয়ারত করলেন। উনি বলেন আমি বুঝতে পারলাম না কেন এমন অবস্থা হলো, মানুষ আমার আগে দেখা দেখা পলায়ন করতো, আজকে কেন তারা আমার ফুল দিয়ে স্বাগতম জানায়। আমার মার কবর জিয়ারতের সময় তারা এত মানুষ আমার সামনে। আমি কারোর কাছে প্রশ্ন করলাম না, আমি আবার ঘোড়াটা ঘুরে কবর জিয়ারত করে আবার হুজুরের কাছে গেলাম। দরজাটা বন্ধ কইরা আমি জিজ্ঞাসা করলাম, হুজুর এটার হাকিকতটা বলেন। ডাক দিয়ে কয়, বাবা তুমি কি তোমার চেহারা সম্পর্কে এখন জানো? বলে হুজুর না। বলে জিগাও না কাউরে। সবাই কয় এত নুরানি চেহারা, তুমি তোমার মার জানাজার নামাজ পড়াইতে এই সুরত লয়ে আইছিলা ফলাকে? আমি তো জানাজাই পড়াইছিলাম। জানাজা পড়াইছে কে? ওস্তাদে। এই সুরত খাইলে কই? সবাই কয় মার জানাজাটা তো এই শুরুতে পড়ে গেছিলা। সন্তান কয় না না আমি আসি নাই। হুজুর কয় বাবা রে, আমি আল্লাহ তাআলার কুদরতি হালত ধারণ কইরা তোমার সুরতে তোমার আম্মার জানাজা পড়াইছি। হুজুর তাইলে আপনি আমারে 3 বছর একটা হাদিস শরীফ পড়াইছিলেন। হুজুর একটা হাদিস শরীফ পড়াইছিলেন, কোন সন্তান যদি তার মা বাবার জানাজা পড়ায় 2 দিকে সালাম ফিরানোর আগে আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আপনারা যারা ফুত মাদ্রাসায় পড়ে, নাতিনাতকুর মাদ্রাসায় পড়ে, কোফালটা বড় ভালো, তারা আপনাদের জানাজা পড়াবে, আর তাদের জানাজা শেষ হওয়ার আগে আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। পোলাপান্ডিরে মাদ্রাসায় পড়ায়েন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানায়েন। রাত্রে 1টা-1:30টার দিকে এই ওয়াজ চলে না, রাত্র 2টায়। তবু আপনারা যে মহিতপুরের মানুষ, মহিতপুর দক্ষিণ পাড়ার মানুষ এত কষ্ট করে বসে আছেন, আল্লাহর দরবার থেকে জাযাকুমুল্লাহ খায়রান কামনা করি। আল্লাহ আপনাদেরকে জাযা দান করুক। আমি আরো দোয়া করব আপনাদের জন্য, যদি আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানান, আল্লাহ কবুল করেন। আমিন। হুজুর আমার মা জানাজা আপনি যে আমার শুরুতে পড়াইছেন, তো আমি তো পড়াইতে পারি নাই, আল্লাহ আমার মা বাপরে জান্নাত দিছেন, এটা কোন? এরপরে দরজা খুলেন, এর আগে দরজা খোলা রাখবে। মারহাবা করেন। আচ্ছা, আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে মৃত মা বাবার কবরের হালত দেখাইতে পারে কিনা? ঠিক আছে, তবে আমি একটা আমলের কথা কই। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদ। যে আয়াত আল্লাহ নবীর জন্য নাযিল করছে, নবী উম্মতের জন্য আয়াতটারে কাজ করাইছে। তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কামনা করো, দেখবা তোমার মা কবরে কেমন আছে। সুবহানাল্লাহ কই না তো? মা কবরে উনি ডাক দিয়া কই, আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি রে, আমি নামাজ পড়া চক্ষু বন্ধ কইরা আমার মৃত মা, আমার মৃত আব্বার জন্য আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করতে করতে আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। এমন টাইমে আমি দেখছি একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর একটা খাবারের থালা নিয়া তারা খাবার গুলা আহার করতেছে। আমি তাকে দেখলাম, এর মধ্যে আমার মারে দেখা যায়। আমি তাকে দেখলাম, এর মধ্যে আমার আব্বারে দেখা যায়। আমি জিগাইলাম, ও মা, ও আব্বা, আপনারা দিয়ে এত সুন্দর সুন্দর খানা খাইতেছেন,
আমার আল্লাহ আপনাদেরকে মাফ করছিনি। মা বাপ আমারে ওই কাঁদতে কাঁদতে বেহুশ অবস্থায় আমার মাথার মধ্যে হাতটা বলে ডাক দিয়া কই আব্বা আমার আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দিছি। আর কেন মাফ করতো না? তোমার মতো একটা সন্তান আলেমী দিন হয়ে গেছে আর আমরা মা বাবার জন্য দোয়া করছে, আমার আল্লাহ তো এমনি এমনি মা বাপরে মাফ করে দিছে। মহিতপুরের যুবক, মহিতপুরের মুরব্বী, মহিতপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা কারা এমন মা বাপ মাটি দিয়ে আজকের মাহফিলে বসছো? বড় মায়া মায়া, মা বাপ বড় কষ্ট করে তোমরা মানুষ করছে, মা বাপ বড় কষ্ট করে খাওয়াইছে, মা বাপ বড় কষ্ট করে তোমরা পড়াইছে। মা সকালবেলা পান্তা ভাত পুরা খাইছে না, মা রাইকা দিতে আমার ফুটে রোজি দিয়ে আইলে পানি ভাতটা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হইব। আরে এখন 2-3 বেলা না খেয়ে থাকি, কেউ একবার খবর হয় না। আগে এক বেলা না খেলে মা বারবার ডাক দেখো তো পুত্রে ভাত দি খাইছস না, পেটটা দি পিঠের লগে লাগিয়া রইছে। আরে এখন না খেয়ে থাকলে কেউ একবার জিগায় না, জিগাইব কে মা কবরে? ও সন্তান, অনেকেই বসছো তোমরা আব্বা রোদের মধ্যে পুরা রক্তরে পানি কইরা তোমরা মানুষের মতো মানুষ করছে। আব্বা নতুন কোন জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা কিনা পরাইছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বা দুনিয়াতে নাই, আব্বার একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারো না, পরাইবা কেমনে আব্বা কবরে? সন্তান, মহিতপুরের কত পুরাতন বিদেশ বৈশা রয়েছে, আব্বা নাই। ওয়াজের দিনে আব্বার হাতে 100 টাকা হাত করবো খরচ করবার লেগে দিতে পারে নাই। হে সন্তান, আব্বা যে কবরে, ওই আব্বার জন্য কি তোমার মায়া লাগে না? আব্বা কতদিন হয়েছে মইরা গেছে, একবারও তো আব্বার খবর নিতে পারো না। আব্বা প্রবাসে থাকলে বিদেশে থাকলে ফোন করে করে আব্বার সঙ্গে কথা বলতা, এখন আব্বারে এমন ঘরে শোয়া দিয়ে আইছ, আব্বার সঙ্গে একবার কথাও বলতে পারো না। আব্বা কি খাইছে জানো না, আব্বা কি পড়ছে জানো না। ও বড়ুরা মহিতপুরের বাবা, ওই আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। কত প্রবাসীরা বাপ হারায়া মা হারায়া প্রবাসে কান্দে। আমি গত বছর উমরা করতে গেছিলাম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান জাফরি হুজুরের আগমন, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি হুজুরের আগমন। সবাই জোরে বলেন মারহাবা। হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে, কষ্ট হবে আপনাদের।
আলহামদুলিল্লাহ পরে। আসলে আমি ওলামায়ে কেরামকে বসায় রেখে ওয়াজ করতে আমার কষ্ট হয়। হুজুর ওস্তাদ, হ্যাঁ, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যিনি উপাধ্যক্ষ ছিলেন মনির হুজুরের ছাত্র। তো এই জন্য আমি চাই না যে হুজুরদেরকে বসায় রেখে ওয়াজ করতে। একটু আগে ওই যে বাতেশ্বর মাহফিলে গেছি, সোনাইমুড়ি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আইসা নিচে বসে রয়েছে, আমার কাছে কষ্ট লাগছে। কারণ ওলামায়ে কেরাম আমরা সুন্নি, যারা আমরা সুন্নিদের মাহফিলে আমরা আলেমদেরকে কদর করতে ভুলে গেছি। বড় বড় আলেমদেরকে মাগরিবের পরে আসরের পরে ওয়াজ করে আমরা ছেড়ে দিই। সাবধান, আমি সব জায়গার ভিতরে বইলা দিই। এমন ওলামায়ে কেরামের নাম যখন থাকবে ওনাদের নাম উপরে থাকবে, এবং ওলামায়ে কেরামদেরকে আখিরি মুনাজাতের জন্য রাখবেন, দোয়া কবুল হবে। কথা কি বুঝতে পারছেন? যেন আমাদের দ্বারা কখনো এমন ভুল না হয়। মহিদপুর এলাকায়, বরুড়া থানায় সহ সারা বাংলাদেশে যত মাহফিল হবে, প্রত্যেক মাহফিলে কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার মুহাক্কিক আলেম, কোন মাদ্রাসার মুফাসসির, কোন মাদ্রাসার ফিকহ শাস্ত্রের যিনি জ্ঞানী মুফতি, অথবা কোন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ, ওনাদেরকে যে মুনাজাত করাবেন। সমস্ত দেশবাসীর কাছে আমার এটা কথা। কেন? ওনারা দোয়া করলে দোয়া কবুল হবে, কারণ ওনাদের সিনাতে আলেম আছে। আসেনি? হুজুরও দোয়া করবেন, আমি হুজুরের কাছে দোয়া চাইবো, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমার আম্মা আজকে 7 মাসের উপর অসুস্থ, 8 মাস চলে। আমার আম্মা এখনো হাঁটতে কষ্ট হয়, হাতে স্ট্রেচার নিয়ে হাঁটে। আপনার দোয়া করলে আমার আম্মা তাড়াতাড়ি হাঁটবে। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না আপনারা? খেদমত করে নরসিংদীর একটা মহিলা আমার ভক্ত, উনি ওনার সন্তানদেরকে আমার মাদ্রাসায় দিছে, একটা মেয়ে, 2টা ছেলে। সারা মাদ্রাসা পরে উনি আমার আম্মার খেদমত করে। আপনাদের গরুরও খয়রাতপাড়া কোথায় যেন একটা মহিলা আমার আম্মার খেদমত করে, হোমনার একটা মহিলা, তাও আমার আম্মার খেদমত করতে আসে। অনেকে আছে আমার আম্মার খেদমত করে। আপনারা দোয়া করলে এই খেদমতের উসিলা আল্লাহ আমার আম্মার মাফ করে। আলহামদুলিল্লাহ। তো আমি যেই কথা বলতেছিলাম, অনেক প্রবাসী ও বিদেশি থাইকা মা হারায়া বাবা হারায়া কান্দে। গত বছর আমি উমরাতে যাওয়ার পরে আমি দেখছি আমার একটা ভাই জামালপুরে বাড়ি, যার নাম জাকারিয়া, মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় তাওয়াফ না করে দাঁড়ায় দাঁড়ায় কান্দতাছে। আমি জিজ্ঞাইলাম, ভাই কান্দো কেন, কারণটা কি? আমার ডাক দিয়ে কই, হুজুর কান্দি কেন জানেন? আমি আজকে 6 বছর বিদেশ করি, আমার টাকার অভাব নেই, আমার ব্যাংকে অনেক টাকা, কিন্তু হুজুর আমার কোনো শান্তি লাগে না। হুজুর কারণ কি জানেননি? আমি জিজ্ঞাইলাম, কারণটা কি একটা বার বলো। আমার মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কই, হুজুর আমি এলাকার সবচাইতে বাদে ছেলেছিলাম, এলাকার এমন কোনো ঝগড়া নাই যার বিচার আমার আব্বার কাছে যাইতো না। আমার আব্বা আমার জ্বালা যন্ত্রণায় আব্বা জানার 4টা দুধের গরু ছিল বিক্রি কইরা আমার আব্বা আমার বিদেশ পাঠানোর জন্য 3 লাখ টাকা দিয়া দিছে। হুজুর বিষয় যখন সাবমিট হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, আমার বিমানের টিকেটের জন্য আমার আম্মা জান ওনার গলার সিনটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা আমার আম্মা জান আমারে বিদেশ পাঠানোর ব্যবস্থা করছে। আমার আব্বা জান যাওয়ার সময় আমারে চলার জন্য কিছু টাকা দিব। আমার আব্বা কুরবান দেওয়ার জন্য ছোট একটা গরু রাখছে। হুজুর ওই গরুটাও কুরবান দেয় নাই, আমার আব্বা গরুটা বেচে আমার হাতে টাকাটা দিয়া দিছে। হুজুর আমি এয়ারপোর্ট দাঁড়ায় আব্বারে কইছি, আব্বা আপনি যে আপনার সবটি গরু বেচছেন, কোরবানির গরুটাও বিক্রি করে দিছেন, আব্বা গো কোরবানি দিবেন কেমনে? আমার আব্বা চোখের পানি দিয়ে ফালায় কান্দে আর কই, পুত্রে তুই বিদেশ যা বেতন পাঠাইলে ওই বেতনের টাকাটা দিয়ে আমি আব্বা গরু কিনা কোরবানি দিব। হুজুর জানেননি আমি প্রথম মাসে 1,20,000 টাকা সৌদি আরব যাওয়ার পরে কামাই করছি। আমার বেতন মাত্র 40,000 টাকা। আমি বকশিশ পায়ে পায়ে টাকাগুলো জমায়া আমি আমার আব্বার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছি। আমি আমার বোনের মোবাইলে কল দিছি আমার আব্বার মোবাইলটা দেওয়ার জন্য। আমার বোন কোনো কথা কয় না, আমার বোন চিক্কু দিয়া ডাক দিয়ে কয়, বাইরে আব্বার টাকা দিবা ভাইকে তুমি খবর কইটা ফোন দিছ, আব্বা দুনিয়াতে নাই। হুজুর আমার আম্মা আমারে কইছিল, আমি যদি কোনো সময় কামাই রুজি করি আমার মারে আমি মক্কা মদিনায় না হজ করাইতাম। হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কা মদিনা আসি। হুজুর আমি মক্কা মদিনা আসলে আমি হজ করতে করতে আমার চোখের পানি পায়া পায়া পড়ে। আমার ব্যাংকের টাকার অভাব নাই, আমার মা বাবার বড় অভাব। আমি আমার মা বাপরে হজ করাইতে পারি নাই। আমি আমার মা বাপরে কোরবানি দিতে টাকা দিছি, আমার আব্বা আম্মা আমার কোরবানির টাকা দিয়া কোরবান দিতে পারে নাই। হুজুর কোরবানির ঈদের 2 দিন আগে আমি টাকা পাঠাইছি আমার আম্মার টাকা কোরবান দেওয়ার জন্য। হুজুর ওই দিনও আমার আম্মা যান ওই টাকা রাখছে, পরের দিন আমার চাচার কাছে কোরবান দিতে টাকা দিব গরু কিনে আনার জন্য। হুজুর পরের দিন সকালে আমার মাটা ঘুম থেকে উঠছে না। চিন্তা করে দেখছেননি এমন অনেক প্রবাসীরা বিদেশে মা বাপরে কবরের
তলে দিয়া তারা টাকা কামাই করে, তার আর মনে কোনো শান্তি নাই। কোটি টাকা কামাই করতে পারবা, মা বাবার মনে কষ্ট দিবা, কোনো শান্তি পাইবা না। এখনো সুযোগ আছে, মা বাবার মনে কষ্ট দিও না। আম্মা আব্বার খেদমত করো, টাকা পয়সা মা বাবার কাছে দাও। ও সন্তান, আমার আম্মু অসুস্থ হওয়ার পর আমি হিসাব করে দেখছি প্রায় 7.5 লাখ টাকার উপরে আমার খরচ। আমি ডাক্তারের কাছে যেদিন সর্বশেষ গেছি, আমি কইছি ডাক্তার সাহেব, আল্লাহ 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটা যেন পরবর্তীতে হাঁটতে পারে এমন ব্যবস্থা করেন। আমার মাথায় হাতটা বলে শামীম সাহেব, টাকা দিলে তো মানুষ সুস্থ হয়ে যায় না। আমি ওই দিনই নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মা আব্বা ছোট ভাইয়ের জন্য রাইখা দিলাম। আল্লাহ যেদিন আমার আম্মারে দেখলাম, আমার আম্মা স্ট্যাচার তারা সুন্দর করে হাঁটতে পারে, ওই দিনে আমি আমার আম্মা আব্বার লইয়া মক্কা মদিনাতে হজ করতে যাবো। ও সন্তান, তোমরা যারা তোমাদের মা বাবারে হজ করাও না, চিন্তা করো আব্বা জমি বেচতে হজে গেলে আমার ভাগে একটু কম পড়বো। আরে তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। ক্ষেতের দিয়ে একটু বেচে আব্বাটারে হজে পাঠাও, আম্মাটারে হজে পাঠাও। যদি বড় হজ না পারো, উমরা হজে হইলো পাঠাও। আব্বা আম্মা যদি কাবা শরীফের গিলাফটা ধরে দোয়া করে আসে, মিজাবের রহমত ধরে দোয়া করে আসে, নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আসে, কি সম্পদ বেচছো, এর চাইতে বেশি সম্পদের মালিক আমার আল্লাহ বানাইবো। সবার কাছে আবদার জানাই, ওই মা বাপরে খুশি রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাপরে যদি বেজার করো, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য আমি আমার মহিদপুর দক্ষিণ পাড়া বাদশামিয়া বাড়ির প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর স্মরণে ৪র্থতম মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া এবং তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়া উপস্থিত হইয়া প্রবাস থেকে যারা শরীক হইছে, আমি সবার কাছে একটাই আবেদন করব, দুনিয়ার সব থাকবে একদিকে, মা বাপ থাকবে একদিকে। মা বাবার কষ্ট দিয়া কোনো কাজ করা যাবে না, হজ করবা কাম হবে না, নামাজ পড়বা কাজ হবে না। এই জন্য তোমার হজ আর নামাজ, রোজা, ইবাদত সব তোমার মা বাবার কদমের কাছে। এদেরকে খুশি রাইখা নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সব তোমার কবুল হবে। এবার আপনারা বলেন, এমন আম্মা আব্বার খেদমত কইরা দুনিয়া এবং আখিরাতে আমরা সফল কাম হইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের কেমন সফলতা দান করেন, আমিন করেন। আমি আমার ওয়াজের ইতি এখানে টানলাম, আপনাদের কাছে দোয়া চাইলাম। হুজুর আমার জন্য বেশি করে দোয়া করবে, যেন আমার আম্মা জান অতি দ্রুত সুস্থ হয়ে যায়। হুজুর দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। আমি আর বললাম না, হুজুর আপনাদের কিনে দোয়া করুন। হুজুর